অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মেরাজ উদ্দিন শ্রাবণ পোশাক শ্রমিক বাবার অভাবের সংসারে হাল ধরতে নিজেও টেকনিশিয়ান হিসেবে পোশাক কারখানায় যোগ দিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনেও ছিলেন সক্রিয়। কিন্তু ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশের ছররা গুলি লাগে তার ডান চোখে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে। গুলিবিদ্ধ মেরাজকে পুলিশ লাঠিপেটা ও বুটের আঘাত করে অপর চোখেও। শরীরের গুলি বের করা হলেও চোখের ভিতরের ২টি আর মাথার ৪টি গুলি বয়ে বেড়াচ্ছেন এখনো। যখন একটু ফায়ার বর্ষণ কম হয় তখন যখন দৌড়তে যাই তখন আমাদের উদ্দেশ্য করে আপনার গুলি ছুলে ৩টা ফায়ার হয় আমাদের সামনে আসে। তখন বুঝতে পারি যে আমার হাতে, শরীরে, চোখে গুলি লাগে। তো এই মুহূর্তে আমার শরীর নিস্তেজ হয়ে যায়, আমি সাথে পড়ে যায়। আমার সহকারে আরও ২-৩ জন ছিল, ওরাও পড়ে যায়। যখন সেন্সলেস হয়ে যায়, আমি হচ্ছি, তখন কিছু পুলিশ এসে আমাদের রাইফেল দিয়ে, বুট জুতা দিয়ে আমাদের পাড়ায়, চোখে, হাতে পিটায়। গুলিবিদ্ধ চোখে দৃষ্টি নেই, সেই দৃষ্টি ফিরবে কিনা তাও জানা নেই। মেরাজের জীবনে এখন ধূসর অন্ধকার নেমে এসেছে। মেরাজ উদ্দিন ময়মনসিংহের আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। যে ভালো থাকতে সেভাবে যেভাবে কেয়ার করতো, এখন তো তারই চলা কষ্ট হয়ে যায়। ভবিষ্যৎ কি হইব জানি না, কিন্তু এইরকম যে হইল এটা খুব কষ্টের ব্যাপার। মা হইয়া সরকারের কাছে আবেদন করতেছি যাতে এই ছেলেটার ভবিষ্যৎ ওনারা কইরা দেয়। মেরাজ উদ্দিনের চিকিৎসা চলছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। গত ২৫ আগস্ট মেরাজকে হাসপাতাল থেকে ৭ দিনের ছুটি দেওয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর পুনরায় হাসপাতালে ভর্তি করা হবে। ততদিন বলতেছিল যে অপারেশন করে গুলি বের করতে হইব, আর না হলে এটা দেখতে পারবো না, এরকম আশা নাই। পরবর্তী যখন সিটি স্ক্যান করা হলো, সিটি স্ক্যান করে দেখলো যে ওর বুলেটটা এত গভীরে চলে গেছে যে কর্নিয়ার ভেদ করে বাইরে চলে গেছে। এখন আর অপারেশন করে এটা বের করা সম্ভব না। ছেলের চিকিৎসার কাগজপত্রগুলো দেখাচ্ছিলেন বাবা মিনহাজ উদ্দিন। সিটি স্ক্যান ও এক্স-রেতে দেখা যায় মেরাজ উদ্দিনের ডান চোখের ভেতরে ২টি ও মাথায় ৪টি গুলি এখনও রয়েছে। পরিবারের দাবি, দেশে মেরাজের চিকিৎসা সম্ভব না হলে সরকার যেন বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। হাসপাতালে চিকিৎসাধীন মেরাজ উদ্দিনকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও দেখতে যান।